আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এটা হচ্ছে আমার নানা বাড়ি। সো আমার নানা নাই, মামা মামি ছিল, তারাও নাই। এখন শুধু বড় মামি আছে। সো এখান থেকে কিন্তু আমার শৈশব, ছোটবেলা অনেক যাতায়াত করছি এই রাস্তায়। আর এই রাস্তায় আপনার যেই আসেন না কেন, খুবই সুন্দর একটা প্লেস, ভালো লাগবে, মন জুড়িয়ে যাবে। আসলে কি, অনেক কিছুই আমরা শৈশবকালে হারিয়ে ফেলেছি। এখন সেগুলো চাইলেও আর পারি না। আগে যেভাবে এখানে কলার ছোকলা দিয়ে নৌকো বানাইয়া মাটি বালু এগুলো টেনে গাড়ির মতন চালাইছি, অনেক প্লাস্টিকের গাড়ি বানাইছি, হডি ক্ষেতের হডি কাটছি, আইডুলি ক্ষেতের আইডুলি কাটছি। তো আমি দেখাচ্ছি কোনগুলোর আইডুলি বলা হয়। তো দেখুন বন্ধুরা, এই যে এগুলি কিন্তু বন্ধুরা হচ্ছে গিয়া আইডুলি আইডুলি গাছ। এটা অনেক সময় দেখা যায় যে ঝাড়া পোছার জন্য এই গাছটা কিন্তু খুব কাজ দেয়। এটার নাম হচ্ছে আইডুলি গাছ। তো মনোযোগ সহকারে দেখুন, এটা কিন্তু আমাদের পুরোটা গ্রাম, আমাদের পুরো গ্রামটাই, আমাদের বাড়ির আশপাশ পুরো এলাকাটা আমি দেখানোর চেষ্টা করবো। আর এটা হচ্ছে তাল গাছ। এখান থেকে কিন্তু আমরা অনেক তাল নিয়েছি। আমি একটু দেখাই, অনেক অনেক তাল নিয়েছি। এটা আমাদের মামাদের, বড় মামাদের তাল গাছ। তো পরিবেশটা দেখুন, ভিউটা দেখুন কত সুন্দর। আমি আপনাদের একটু যদি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, প্লেসটা দেখেন, দেখেন গ্রামের দৃশ্যটা কত সুন্দর। মেঘের দৃশ্যটা শুধু তাকিয়ে থেকে দেখুন, দেখতে থাকুন। একজন কৃষক কিন্তু সে অলরেডি পানিতে নেমে গেছে, দেখতে পাচ্ছেন। সো যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এত সুন্দর একটা গ্রামের পরিবেশ দেখানোর জন্য। আর এটা কিন্তু হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। সো আমি ক্যামেরার ভিতরে একটু পর আসবো। হাঁসের দৃশ্যটা দেখেন কত সুন্দর হাঁস, ঝাঁকে ঝাঁক যদি কিন্তু তারা দৌড়দৌড়ি করে, দেখেন অবস্থাটা দেখেন, একটা একটা কিন্তু মারামারি করার জন্য তার পিছু পিছু ছুটছে। তো মনোযোগ সহকারে দেখতে থাকুন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এদিকে রোদ্দুর, আমি এদিক থেকে ক্যামেরাটা ধরে যাই, নতবা হবে না কোনো কিছুই। এদিকে অবস্থাটা দেখেন কি সুন্দর, যে বাতাসে ধান খেত দুলতেছে, মজাই আলাদা এবং স্বাদই আলাদা। তো আপনাদের কার কোন বাড়ি, কোন ডিস্ট্রিক্টে কার বাড়ি, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে বলবেন আপনাদের শৈশবকাল কীভাবে কাটছে। আমরা কিন্তু অনেক অনেক শৈশবকাল কাটাইছি। এই হিসাবে যে কলা গাছ, এই কলা গাছ থেকে কত যে কলা পেরে খেয়েছি। আইটে কলা সবাই চেনেন, বেশিওয়ালা কলা অনেকে চেনেন, কিন্তু আমরা আইটে কলা কই, আইটে কলা কই। এই কলাটা খাই কিন্তু অনেক উপকার আছে। আপনার পেট নরম হলে পেট কিন্তু শক্ত হয়ে যায়, অস্ত্রের মতন, গুলির মতন শব্দ হয়। আমি যদি এখান থেকে সামনে থেকে প্লেসটা দেখাই, আমাদের ধান ক্ষেত, এটা বলে হয় আমাদের গ্রামের পশ্চিম কোলা। তো পশ্চিম কোলাটা আমি আপনাদের দেখাবো সুন্দর করে, একবারে চারদিক ঘুরিয়ে। যদি ভালো লাগে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকবেন। আসলে কি, গ্রামে আসছি, আমার বউ বাচ্চা ফ্যামিলি বাড়ি দিয়ে গেলাম, আর আমার মা অসুস্থ, সেই জন্য আসছি। আর গ্রামে থাকার মজাই আলাদা। এই যে ঢাকা শহরে জেলখানার মতন একটা মুরার ক্ষোভ, সেখানে বাচ্চা কাচ্চা আছে বড় উঠবে, এগুলো আমি চাই না। আমিও চাই আমার মতন আমার বাচ্চা কাচ্চা ছোটবেলা থেকেই যেন দৌড় হয়ে খেলাধুলো করে বড় হয়ে উঠুক। আর ঢাকা শহর তো পুরো ফার্মের মতন, ফার্মের বাচ্চা, মুরগির বাচ্চা। তো আমি এখন একটু আমাদের যদি ভিউটা দেখাই পরে, এই দেখেন এদিকটা, পুরো এলাকাটা দেখেন কি সুন্দর। পুরো নদীর একটা ইটা দেখুন, কোলাটা, এটা ধান খেত, চারদিকে কিন্তু গাছপালা আছে খুব সুন্দর। আর আকাশে কিন্তু ভালো রোদ্দুরও আছে। তো ধান খেতে কিন্তু হাঁসও আছে। এটা হাঁসের জন্য কিন্তু অনেক ধান খেতের মানে কিন্তু কমপ্লেন জানায়, অনেক সময় ধান খেতে ওষুধ দেয়, এতে কিন্তু অনেক মাছ মরে যায়, হাঁস মরে যায়। তো সবাই যার যার জিনিস সে কিন্তু খুব সাবধানে রাখে। ও, এক হাত ব্যথা হয়ে গেছে, আমি এক হাত ধরলাম। ও, তোমার তোমার অন লাগবো না। হ্যাঁ, তুমিও। গ্রামীণ দৃশ্যটা দেখুন কত সুন্দর। খেজুর গাছ, খুব সুন্দর খেজুর গাছ। এদিকে রাস্তাটা যদি দেখাই আপনাদের, খুব সুন্দর কিন্তু একটা পরিবেশ। আর ধান খেতের অবস্থাটা দেখুন।
তো ওটা কিন্তু আমাদের গ্রামের রাস্তাটা আমরা দেখালাম। ছোটবেলা কিন্তু অনেক শৈশবকাল কাটিয়েছি না, তাহলে আমি স্মৃতি হিসেবে রেখে দিছি। আমি দেখি যে সব ভালো না লাগবে, আমি নিজেও দেখবো আর আমার ফ্রেন্ডসরাও দেখবেন। অবশ্যই আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। সবসময় থাকবেন এভাবে, দোয়া করি। এখানে কিন্তু একটা জালও পাতা হয়েছে দেখেন মাছ ধরার জন্য। এখানে কিন্তু আমরা প্রায় আগে মাছ ধরতাম, এখন কেউ হয়তো জাল পাচ্ছে। তো দেখতে থাকুন মনোযোগ সহকারে। এই যে তাল গাছটা দেখেন, এই তাল গাছ থেকে কিন্তু আমরা অনেক তাল পেরে খাইছি। আর এই তাল গাছের পিছন সাইডে কিন্তু আমাদের বাড়ি। এটা আমাদের নতুন বাড়ি, এখন এটা পুরনো হয়ে গেছে। আর সামনে হচ্ছে আমাদের পুরান বাড়ি, শিখদের বাড়ি। আর আমাদের ওই বাড়িটা হচ্ছে শিখদের বাড়ি, এটা হচ্ছে গিয়ে আপনার মেদ্দা বাড়ি। তো দেখতে থাকুন, এখানে ধানগুলো দেখুন কত সুন্দর। গ্রামীণ দৃশ্য, ধান, তাল গাছ। এখান থেকে আবার একটু প্লেসটা আমি দেখানোর চেষ্টা করি। তো আমি একটু ভিডিওর মধ্যে থাকি। তো দেখতে থাকুন, এটা হচ্ছে পুরো মাটির রাস্তা। এখানে কিন্তু একটা পুষ্করণী ছিল না, এখন কিন্তু একটা পুষ্করণী হয়েছে। আর এই যে সামনে আমি একটা জায়গা দেখাচ্ছি আপনাদের, এই যে এই জায়গাটা, এখান থেকে কিন্তু আমি অনেক মাছ ধরছি। এখানে প্রচুর মাছ ধরছি, অনেক আগের ভিডিও কিন্তু আছে আমার কাছে, সেটা দেখাবো আপনাদের, সমস্যা নাই। তো আমি সামনের দিকে যাই। আমাদের এই মাটির রাস্তায় অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি যা আপনাদের বলে বোঝাতে পারবো না। তো সবাই দেখতে থাকুন মনোযোগ সহকারে। এটা হচ্ছে আমাদের পুরান বাড়ি। কি সুজন, জিগেলাম যে ভালো আছো কি, কথা আইসি কালকের আগের দিন বেড়া। এটা আমাদের চাষির ঘর। সো মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই যে পুষ্করণী, এখানে মোটামুটি সবাই কিন্তু আমরা গোসল করছি, ডুবাইছি, মাছ ধরছি, বহুত কিছু করছি পুষ্করণীতে। তো পুষ্করণী পুরো টগর দিয়ে চারিদিক ভরে গেছে। আমাদের বাড়ির দরজার সামনে একটা কিন্তু দোকান আছে, এখানে একটা গরুরা চালু আছে। কি ভাতিজা, ভালো আছো? কি আর কি গেম টেম খেলো না? সকালে হিরো একটু ডান দিলাম। হ্যাঁ, আমি হিরির পর্যন্ত হিরির পর ওটা খেলি না। এটা হচ্ছে কবরস্থান পারিবারিক। এখানে আমাদের দাদির দাদার কবর আছে, আর এখানে আমার স্বাস্থ্য বোনের কবর। এটা হচ্ছে আমাদের বাজারের দিকে যাওয়ার রোড। এই পিছনেটায় গোসল করছি, অনেক মাছ ধরছি। আর এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ। তো আমি মসজিদটা যদি দেখাই আপনাদের, এখানে অনেক নামাজ পড়া হয়েছে এবং রমজান মাসে ইফতারও করা হয়েছে এখান থেকে অনেক। এখানে অনেক দূরে মানুষ এসে এই মসজিদে নামাজ পড়ে। আর এটা কিন্তু মসজিদের পুরো এরিয়া একবার ওই যে বাস দেওয়া পর্যন্ত। যদি মসজিদের ভিতরটা আপনাদের দেখানোর চেষ্টা করি।
মসজিদের নাম মসজিদ ইমাম নবাবী, স্থাপিত 1982 ইংলিশ, পূর্ব শলিয়াবাপুর, বানাইপাড়া, বরিশাল। এটা হচ্ছে আমাদের গ্রামের খুব পুরানো মসজিদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ আছে ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের গ্রাম ঐতিহ্যবাহী মসজিদ। তো আমি এখন আমাদের গ্রামের প্রাইমারি স্কুলটা দেখানোর চেষ্টা করবো আপনাদের, দেখতে থাকুন। একবার আমি পুলকাটা বন্ধ করবো ভিডিওটা এবং আমাদের বাড়ি পরবর্তীতে। সবাই মনোযোগ সহকারে দেখতে থাকুন আর সবাই শেয়ার করে দেন প্রচুর পরিমাণে সবাইকে দেখার জন্য আমাদের গ্রামটা। এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ির দরজা, শিকদার বাড়ি। আর এইসব গাছগুলো কিন্তু আমরা চেতকাটা গাছ করি। এতে মাঝে মধ্যে কিন্তু আরবি লেখা দেখা যায়, মাঝে মধ্যে এই দেখছেন এরকম আরবি লেখা দেখা যায় মাঝে মধ্যে। প্রচুর রোদ্দুর, দুটো রোদ্দুর ওঠার দরকার আছে প্রচুর পরিমাণে। এতদিন যে বৃষ্টি হয়েছে, এগুলো হচ্ছে কি হডি গাছ বলি আমরা। এই হডি গাছ আর হচ্ছে কি হলুদ গাছের পাতা সেম, কিন্তু শুধু ভিতর হডি গাছের নিচে হয় কি আপনার আদা গাছের মতন অবস্থাটা ধরে নিচে, আর হলুদ গাছের নিচে তো হলুদ ধরে। গ্রামীণ খের। এখানে একটা বিশাল বড় গরু গোতাল আসলে এখন নাই। আর এই পুষ্করিণীটা কিন্তু আমরা অনেক গোসল করছি। আর এর সামনে কিন্তু আমাদের প্রাইমারি স্কুল। মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখান থেকে আমাদের বাড়ি যাওয়া যায়। আর এই পুষ্করিণীতে কিন্তু অনেক গোসল করছি, প্রচুর। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই পুষ্করিণীতে অনেক কচু গাছ থেকে কচু পাতা ছেড়ে নৌকা বানিয়ে ছাড়তাম ওই পারে যাইতো ভাসতে ভাসতে। আর এটা হচ্ছে কিন্তু আমাদের গ্রামের স্কুল, মাঠটা বিশাল বড় মাঠ। আর এখানে কিন্তু আগে ছোটো যে বাথরুমের সাথে এই পাশে কিন্তু আমাদের ছোটো স্কুল আসলে আমরা যেটা পড়তাম। আর পরবর্তীতে কিন্তু বড় স্কুল বানানো হয়েছে। সো এটা হচ্ছে আমাদের গ্রামের স্কুল। স্কুলটা দেখুন মনোযোগ সহকারে।
আমরা স্কুলের ভিতরে একটু মাঠে ঢুকি। আমরা কিন্তু স্কুলের মাঠে ঢুকিয়েছি গিয়া। তো স্কুলের মাঠটা দেখুন। আমাদের গ্রামটা কিন্তু আপনাদের মোটামুটি ঘুরিয়ে দেখালাম। এখন আমাদের স্কুলের মাঠটা কিন্তু আছি, তো দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের স্কুল। আর এখানে প্রতিদিন কিন্তু বিকালবেলায় কিন্তু আপনার ফুটবল খেলা হয় পুরো টিম সহকারে। তো এটা কিন্তু এখন বর্তমানে একটা ফুটবল খেলার মাঠ। এখানে কিন্তু বেল দেওয়া আছে এবং সামনে কিন্তু একটা ভারপোস্ট দেওয়া আছে। সো আমি আপনাদের ভারপোস্টটা দেখানোর চেষ্টা করি। আর স্কুলে কিন্তু বাউন্ডারি দিয়ে দিয়েছে। আগে বাউন্ডারি ছিল না, আমরা যে সময় ছোটো ছিলাম। এই যে ফুটবল খেলা ভারপোস্টের মাঠ, এখানে সবাই ফুটবল খেলে বিকালবেলা। সো এই কিন্তু পুরা বাউন্ডারিটা স্কুলের। তো মসজিদের বাউন্ডারিটা আপনাদের দেখালাম, এখন স্কুলটা দেখালাম। এই যে স্কুল, তো স্কুলের নামটা আমি দেখে জুম করে দেখানোর চেষ্টা করা যায় কিনা। এই যে পূর্ব শরিয়াবাগপুর শেরেবাংলা ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 1969, ইংলিশ ইত্যাদি। তো সবাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমাদের গ্রামটা কিন্তু আসলে খুব সুন্দর। আর শুধু আমাদের না, যারা যারা যে গ্রামে বা যে ডিস্ট্রিক্টে থাকেন তাদের গ্রামটা তাদের ওখান থেকে খুবই সুন্দর। আমাদের পুরনো সেই স্কুলটা নাই, কিন্তু স্কুলে কিন্তু ওয়াশরুমটা আছে। তো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই কিন্তু আমাদের সেই স্কুলটা, স্কুলের ওয়াশরুমটা। পিছনে অনেকগুলো সারি সারি মেহগিনি গাছ ছিল, সেগুলো কিন্তু নাই। ওইসব গাছ থেকে অনেক সময় অনেক রস পেরে খাইছি। আর ওই পাশে কিন্তু এখন আমাদের এক চাচারা আম বাগান বানাইছে, কমলা বাগান বানাইছে। সো দেখতে থাকুন। আমরা কিন্তু এখন স্কুল থেকে বের হয়ে যাব বাইরে, তো দেখতে থাকুন। তো আমি এখন আমাদের গ্রামের পোলপাটটা দেখাই, তারপর আমি আমাদের গ্রামের বাড়িটা দেখাবো। এখানে কিন্তু একটা দিঘি আছে, এই দিঘিতে কিন্তু আমরা অনেক গোসল করছি। পুষ্করণী যে সময় স্কুলে আসতাম, পরবর্তী কিন্তু এখানে কিন্তু এই দিঘিতে কিন্তু আমরা গোসল করতাম। এই দিঘিটাকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এই দিঘিতে কিন্তু অনেক গোসল করতাম। আমার শখ আমাদের গ্রামের পুরো ভিডিওটা আমার দ্বারা থাকবে। যখন যাকে মন চাইবে আমি দেখাবো আমাদের গ্রামটা, মোটামুটি যতটুকু আমি পারি। হয়তো পুরো গ্রাম তো দেখানো সম্ভব না, আমি যতটুকু পারি আমি ততটুকু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো মনোযোগ সহকারে দেখতে থাকুন। ওই সামনে হচ্ছে কিন্তু পোলগাটা, তো আমি পোলগাটা পর্যন্ত নিয়ে যাব। দেখতে থাকুন মনোযোগ সহকারে। এখানে কিন্তু আমাদের বোনেদের বাড়ি আছে, এই সামনে ডান দিকে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের পুপকোলা, আমাদের বাড়ির এখানে আমরা বলি পুপকোলা। আর এই সামনে এটা আমাদের জায়গা ছিল, আমাদের বোনদেরকে আমরা দিয়ে দিছি, আমাদের বোন বাড়ি। এবার কি আগ গেছে না ইয়ান। এখানে কিন্তু হাঁস মুরগি পালে। আর এই আমাদের বাড়ির এলাকার এখানে একটা অনেক পুরনো বট গাছ। মনে করেন যে বট গাছের ফল যদি একটা বিশাল বিশাল হতো, তারা কি হতো, একটা ফল যদি ছিঁড়ে এখন মাথায় পড়তো, স্পট ডেড হয়ে যেত। আর এবারে দরজার সামনে এখানে কিন্তু একটা কবরস্থান। আর গ্রামে কিন্তু বেশিরভাগই আপনার রাস্তার পাশে কবরস্থান হয়।
যেমন গ্রামের পিছন সাইডে না হয়, রাস্তার পাশে সম্মুখে এই কবরস্থানগুলো হয় বেশি। সো দেখতে থাকুন। আমরা কিন্তু আমাদের এখানে একটা খাল আসছে, সরু খাল। সো আমি খালটা দেখানোর চেষ্টা করব। খালটা কিন্তু খুব সুন্দর। এই খালে কিন্তু আমরা অনেক গোসল করছি, অনেক লাফালাফি করছি। সো খালের কিছুটা স্মৃতি আপনাদের দেখানোর জন্য আসছি। সো এটা কিন্তু আমাদের গ্রামের খাল। তো খালটা কিন্তু এই টগরে বুঝে গেছে। আর এখন কিন্তু একটা নতুন একটা মেশিন বেরিয়েছে, টগরের কিন্তু এই যে আঁশ বানায় কিন্তু বিদেশে চায়না সেল করা হয়। তো এখানে দেখেন এই খালটা কিন্তু এখানে পরিষ্কার ছিল, এখন পুরোটা কিন্তু ভরা টগরে। আর এটা হচ্ছে কিন্তু সেই খাল। এখানে কিন্তু মাছও ধরা হয় খালের মাধ্যমে। বনবাড়ি কিন্তু গেলে বাঁশের সাঁকো পার হয়ে যাওয়া লাগে, বাঁশের চার। কলকাতা কিন্তু পার হয়ে পড়লাম, এখন সামনে দিকে যাবো। এখান থেকে অনেক মাছ ধরতে যেতাম, বাঁশদার স্কুলের লগে। আর এখানে কিন্তু আগে ছোটবেলায় সন্ধ্যাবেলা কিন্তু যাইতে খুব ভয় লাগতো, যে বাঁশদারের শয়তান থাকে ওই রকম কিছু একটা। তাল গাছগুলো দেখেন কত ঝোপ দিয়ে আছে, অবস্থাটা দেখছেন একবারে আগা থেকে মাথা পর্যন্ত কিন্তু পাতা শুকনো, ঝুড়েও কিন্তু পড়তেছে না। দেখছেন কি অবস্থা। আমাদের স্কুলটা কিন্তু দেখানো হইলো। এটা কিন্তু আমাদের বাসার রাস্তায় যাওয়ার পথ। আমি কিন্তু এখন আমার বাসার দিক যাইতেছি। তো দেখতে থাকুন। এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাঁশঝাড় আছে, দেখুন বাঁশঝাড়গুলো। আর আমি কিন্তু এখন বাড়ির ভিতর ঢুকে গেছি। তো আমাদের বাড়ি আমি চলে যাচ্ছি, বাড়িঘরটা দেখাবো যে। আসসালামু আলাইকুম চাচা। এখানে কিন্তু আগে গরুর ঘর ছিল না, এখন তারা গরুর ঘর করছে এবং বেড়া বানাইছে। এটা হচ্ছে আমাদের বড় মেয়ে ঘর। এই নারকেল গাছগুলো লাগাইছিলাম আমি, তেঁতুল গাছটা লাগাইছিলাম। তেঁতুল গাছটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। আর একটা নারকেল গাছ অনেক বড় হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ঘর।
মুরার খোপ। আতা গাছগুলো অনেক বড় হয়ে গেছে, আতা গাছ ছোট ছিল। এটা হচ্ছে আমার ঘর, আর এটা হচ্ছে আমাদের বড় মেয়ের ঘর। এটা হচ্ছে আমাদের কলপার। আর ওই যে রাস্তার ওই পার থেকে বলছিলাম যে এই পারে আমাদের বাড়ি। সো এই দেখেন যে পাট ক্ষেত, ওই পাট ক্ষেতের ওই পারে কিন্তু আবার রাস্তা। সো গ্রামের শৈশবের কাটানো সেই রাস্তার পথ। আর ওই আমাদের পুষ্করণী, এই পুষ্করণীটা কিন্তু আমরা অনেক গোসল করছি। ওই যে পানি দিয়ে বাগানে কিন্তু ভরে গেছে চারদিক, বাগানে কিন্তু অনেক পানি। ভিডিওটি মোটামুটি 30 মিনিট হবে। এটা হচ্ছে বড় মেয়ের ঘর, আর এটা হচ্ছে আমার ঘর। আমার ঘরটা আমি দূর থেকে একটু সুন্দর করে দেখাই। উপরে পেয়ারা গাছ, নিচে ঘর। সো আমি ঘরটা পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমার রুম, আর এটা হচ্ছে আকিনা। আমাদের ঘরের পাশে কিন্তু একটা বের। আর এটা কিন্তু পুরোটা আমাদের ঘর। টোটাল 30 মিনিটের ভিডিও। আর এটা কিন্তু পুষ্করণী, এই পিছনে এটা কিন্তু পুষ্করণী। আর এটা আমাদের পিছনের বারান্দা। আর এটা আমাদের ছোট পাকের ঘর, রান্নাঘর। সেই রাস্তাটা। আমার ঘরের পিছন সাইড, যে সাইডে আমি থাকি, পিছন সাইড বলে ভুল হবে, আমার ঘরের বাম সাইড, ঘরে ওঠার সময়। তো মনোযোগ সহকারে সবাই দেখবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর 1 মিনিট আছে। তো 1 মিনিট ভিডিওটা করব। এই নারকেল গাছটা আমার বাবা লাগাইছিল, এবং ওই পাশে ওই যে আম গাছটা, সেটা আমার বাবা লাগাইছিল।